কাড়ার মৌসুম আজকে কাড়ার মৌসুম ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। মৌসুম আজ কিরকম বুঝতে পারছো? এখন দুটারই মৌসুম সমান সমান মানে ওইটা আমি বলে দিয়েছি আর আগে যে মানে আমার কথা শুনে তো অনেক লোকেই বলে যে হয়তো রাইতে লেখা রেখেছে, ওইটা না, এটা মনে হচ্ছে যে আজকে বিহার বেঙ্গল ভাগ করে দেবে যেন বোঝাচ্ছে। সন্তোষ কুমারও বলে এসেছে ঘরের যে আজ থাকে থাকে নাই নাই আর খেলা যেরকম মানে জাল মারছে দিও মানে আজ 18 মাস রাখে নাই নাই। হ্যাঁ তো উনারও সেই বড় হচ্ছে, দুটাই বড় বলছি তো, এটা সেই বাইরে লাগার মতো নাই হচ্ছে না, এটা গ্রামে এলাকার মতন বাইরে এলাকা সাইড আছে তো কাগলে। হ্যাঁ হ্যাঁ আর সাইলে বাইরে কোনটা বলে, বাইরে যখন দেশ ছেড়ে বিদেশ যাবে তখন সেটা বাইরে বলে ডাইরেক্ট ফাইনাল খেলবে কি বলে ডাইরেক্ট। হ্যাঁ বলি আইপিএল আর কি নাম আছে, যাই হোক বাচ্চারা পায়ে হাতে লাগতে গেলে অসুবিধা হয় না। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যার যে সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত সন্টরা গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন আজকে 13 মাঘ সন্টরা গ্রামে হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে। তো এই আসরে 1 নম্বর কাড়ার জোড়া উপস্থিত করেন যে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক। আপনারা অবশ্যই ছবি দেখে বা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে। তা আমি কাড়া মালিককে সাক্ষাৎকার করছি যে কাড়াটা কোন নম্বর সাথে জোড়া আছে এবং কত প্রাইজ আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো। আপনাকে তো যে কোনো রসিকে চিনেই, সন্তোষ মাতো যখন সাথে যখন ঘোরাঘুরি ওনার সাথে যখন বসে ওঠা অবশ্যই জানে। তো আপনার পরিচয়টা দাও। নমস্কার, গ্রাম হেসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া, বাবলু গড়াই। বাবলু গড়াই। তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে? সন্টরা গ্রাম। সন্টরা গ্রাম। এখানে কি করতে আসছে? এই কাড়া লাগাতে আইছি। কাড়া লাগাতে আসছে। তো কাড়াটা এই কোন নম্বর সাথে জোড়া আছে? 1 নম্বর। 1 নম্বর আছে। আর প্রাইস কত আছে? 25,000। 25,000 আছে। তো আজকে তো সন্টরা গ্রাম কাড়া এনে উপস্থিত করে নিয়েছে, তো দর্শককে কতটা আনন্দ দিতে পারে আপনার কাড়ায়? যাই হোক, দর্শককে যেরকম মানে আসানি আইছি কাড়াই লড়াই দেখাবো। কাড়া লড়াই দেখাবো। তো আজকে কাড়ার মৌসুম কিরকম বুঝতে পারছো? মৌসুম তো ভালোই বুঝতে পারছি। ভালোই বুঝতে পারছি। তো যে কাড়াটা লাগাতে এনেছো, তো এই কাড়াটা লাগাইছো না একবারও? আমার ঘরে একবারও নাই লাগাই। তাহলে কাড়াটা নতুন নিয়েছো নাকি? হ্যাঁ নতুন মানে কোন জায়গায় নিয়ে আসে? নিয়েছি সিরকাবাদে। সিরকাবাদে। তো আগে যখন কাড়া মালিক ছিল উনি লাগাইছে না? ও একবার সিরকাবাদে লাগাইছিল, লড়াই দেখেই নিয়েছে। মানে ফলাফল কি আছে? জয়ী ছিল। জয়ী মানে এখন তাহলে হারে নাই এখন? না হারে নাই। তো আর আপনাদের গ্রামে কাড়া লড়াই করলেন তুমি, আপনি বাইরে লাগাইছো? তো যেহেতু আমার এই গল্পটা মানে আমার তো এখানেই তো সবসময় সররা মোড়, মিসিদ্দি মোড়ে তো আমার সকাল হল বিকাল হলে এখানে ডেরা। তো এখানে আমি আগেই গল্প করেছিলাম তোমরা যদি লাগা দিও তো আমি কাটাটা তোমাদের এখানে লাগাবো। যাই হোক। তো আর কয়েক ঘন্টা পরে তো কাড়া লড়াই শুরু হবে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শককে কি বলবো, যে জলদি করে খাওয়া দাওয়া করে পৌঁছুক সররা। কাড়া লড়াই দেখাবো। তো এখানে মানে কমিটি কোটা দিয়ে কাড়া লড়াই শুরু করবে? আপনারটাই আগে হবে? 1 নম্বরটা তো আগে হয়। ওরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যখন যা লাগাক ওরা বলেছে কমিটি যে 10টা 10:30টার মধ্যে 1 নম্বর কাড়া আমরা লড়াই করবো। 1 নম্বর কাড়া। হ্যাঁ যাই হোক। তো আপনাকে এখানে কমিটি জোড়া দিয়েছে, তো কমিটির উদ্দেশ্যে কি বলবে? কমিটির উদ্দেশ্যে কি বলবো, যে দাদার সঙ্গে যেমন যে ব্যবহার আমরা জোড়া করেছি সেই ব্যবহার আমরা থাকলেই ভালো। হ্যাঁ হ্যাঁ যাই হোক। হ্যাঁ। তো মানে কাড়ার মৌসুম আজকে? কাড়ার মৌসুম ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। হ্যাঁ, যে কিরকম মৌসুম আছে, এবার লাগবে না লাগবে সেটা আলাদা ব্যাপার। কাড়াই তো মৌসুম ভালোই বুঝা যাচ্ছে, ভিডিও তো দেখতে পাবো। এখানে তো কাড়া উপস্থিত করে নিয়েছে আজকে। তো কাড়াটা কার নামে খেলবে? এটা আমাদের প্রসেনজিৎ গড়াইয়ের নামে খেলবে। প্রসেনজিৎ গড়াই? প্রসেনজিৎ গড়াইটা কে? ওটা ডাবলু গড়াইয়ের ভাগনা। ও, ভাগনার নামে খেলবে? ভাগনার নামে খেলবে। এটা পাশে কাড়াটা ভাগনাকে অনুদান করে দিয়েছে নাকি? যখন সন্তোষ দায় দিয়েছে ভাগনাকে বড়, হ্যাঁ ওখানে সররাই তো আর ভাগনা ঘর। হ্যাঁ হ্যাঁ। তখন আমিও আমার ভাগনার নামে আধার কার্ড দিয়েছি, বলি 2 ভাগনাই লড়াই হোক। বলি যখন সন্তোষ দায় দিয়েছে যে ভাগনা ঘরে যখন বড় দিয়েছে, তখন সরকার কমিটি তো বললে নিজের এখন ভাগনা ঘর বড়। ওই ভাগনা আবার ওখানেই বড় হয়েছে। আর এই ভাগনাটা এখন আমাদের এখানে এসলাই ধরো ছোট বড় হচ্ছে। ওই জন্য বলি ভাগনার নামে কাটাটা খেলতে। ভাগনা না প্রসেনজিৎ গড়াই? প্রসেনজিৎ গড়াই। তো আজকে ওই দর্শককে অবশ্যই লড়াই দেখাবো। লড়াই দেখাবে। ঠিক আছে। তো নমস্কার। নমস্কার।
ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম দেবচাঁদ মাহাতো, গ্রাম রসিকনাথ, পোস্ট অফিস হাসলা, থানা হাসা, জেলা পুরুলিয়া। তো আজকে তো ছোটরা কাড়া এনে ঠেকান নিয়েছো, আর আপনি তো একটা কাড়ার রসিকে বড়, তো কাড়াটা তো নতুন নিয়েছে, তো কাড়াটা মানে ভাব দেখে কিরকম বুঝতে পারছে যেটা লড়াই কাড়া না কিরকম না আসর দেখে মানুষ দেখে ভিড়কিবে কিরকম বুঝতে পারছো? দেখো ভিড়কা আর তো যেখানে প্রথম খেললে সেইখানে ভিড়কেছে, তো ভিড়কা ভিড়কি তো নাই তো হয়, ওইভাবে লিয়া হয়েছে। হ্যাঁ, আর যেরকম মৌসুম বোঝাছে যাই হোক, যে মানে লাগার মতনই বোঝাছে। তো এটাই আমি মানে অনুমান করতে পারছি যে লাগবে, কাড়াটা জায়গা লাগবে। তো এইখানে ওই কাড়াটা ওই কার মানে কার সাথে জোড়া আছে সেটা? এটা সন্তোষ কুমার কুদাগাড়া, যেটা এখন আরসা থানার, যেটা আমাদের এখন 1 নম্বর কাড়া সন্তোষ কুমার কুদাগাড়া, এখানে বড় দিয়া আছে। বড় দিয়ে আছে, ওই ওনার সাথে জোড়াটা আছে নাকি? হ্যাঁ, এটা অজিত কুমারের আসরে 1 নম্বর কাড়া। 1 নম্বর কাড়া। তো কাড়ার মৌসুম আজ কিরকম বুঝতে পারছো? এখন দুটারই মৌসুম সমান সমান, মানে ওইটা আমি বলে দিয়েছি আর আগে, যে মানে আমার কথা শুনে তো অনেক লোকেই বলে যে হয়তো রাইতে লেখা রেখেছে, ওইটা না, এটা মনে হচ্ছে যে আজকে বিহার বেঙ্গল ভাগ করে দেবে, যেন বোঝাছে। সন্তোষ কুমারও বলে এসেছে ঘরের লোক যে আজ থাকে থাকে নাই নাই, আর খেলা যেরকম মানে জাল মারছে, দিও মানে আজ আসরে মাছ রাখে নাই নাই। হ্যাঁ, তো ওনারও সেই বড় হচ্ছে, দুটাই বড় বলছি তো, এটা সেই বাইরে লাগার মতো নাই হচ্ছে না, এলা গ্রামে লাগার মতন, বাইরে লাগা সাই লাগছে তো লাগলে। হ্যাঁ হ্যাঁ, আর সাইলে বাইরে কোনটা বলে, বাইরে যখন দেশ ছেড়ে বিদেশ যাবে তখন সেটা বাইরে বলে। বড় দেশ হয়তো কি, ওটা তো আমাদের আসার মধ্যে। হ্যাঁ, ওটা কোনো বিদেশে নেই যায়। হ্যাঁ, এটা নিজের মনে টেস্টিং করছে দুজনেই। টেস্টিং মানে 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 ভালো রকম টেস্টিং হবে। আশা করছি দুজনেই মানে চ্যাম্পিয়নের দিকে যাবে। তো আপনার কাড়া গিলে আছে না? নাই, আমার গুলাও আছে। গ্রামে লাগার পর আর বাইরে উঠাছে নাই। আর কি বলবো, জায়গা আছে তো আমার মনে ব্যাটারি শেষ হয়ে গেল। অনেক জায়গায় মানে দিয়া হলে না হলে তখন বলে তারা থাকুক খেয়ে। তাহলে আর আপনার কাড়ার দর্শক কবল ওঠা দেখতে পাবো? তো লড়াই দেখতে পাবো কি আর পরে আসেন মাসে ওইবার ডাইরেক্ট ফাইনাল খেলবে কি বল ডাইরেক্ট? হ্যাঁ, বলি আইপিএল আর কি নাম আছে। যাই হোক, বাচ্চারা পায়ে হাতে লাগতে গেলে অসুবিধা হয় না খেলোয়াড়দের মধ্যে, তাহলে ডাইরেক্ট একদম ফাইনালটা খেলে একদম বিশ্বকাপে নামাবো। যাই হোক, আজকে মানে কাড়ার মৌসুম খেলা দেখবে যে দর্শক যদি দেখবে তো ঠিক টাইমের মধ্যে আসতে হবে। অবহেলা করে যদি সেই বলে মানে 2 পয়সা খাইয়ে আসবো গরুটা রান, তাহলে কাড়া দেখতে না পাবো। যারা কাড়া রসিক তারা কাড়া অবশ্যই ছবি দেখে বুঝতে পারবে যে কাড়া লড়াই আজকে হবে। আর এটা গ্যারান্টি বলে দিচ্ছি, সন্তোষ কুমারের কাড়া আছে মানে ছেড়ে কথা বলবেন নাই, আর এদিকে ডাবলু গণের কাড়া আছে মানে ছেড়ে কথা বলবেন নাই। আর কাড়ার মৌসুম আজকে তো কাড়ার মৌসুম মানে তো বলে দিচ্ছি, কাড়ার মৌসুম দেখেই বলছি, ওটা মানে আমার নিজের মুখে মানে ফুটানি করছি। হাত জিততে যে হবে ওটা আলাদা গল্প হলো, ওটা বলে দিচ্ছি। দেখতে পালে কেউ তো দুটার মধ্যে তো হাত জিততে হবে কি? হ্যাঁ, ওটা আছে, হাত জিততে আছে আলাদা গল্প, কিন্তু কাড়া লড়াই আর মোট কথা। এটাকে বলে আমার বক্তব্য আমি শেষ করছি। দর্শক বৃন্দকে বলছি যাতে আসরে যাতে নিজের আসর বলে যাতে আসরকে মানে গণ্যমান্য করে, এই কথা বলে। তো নমস্কার এই দর্শক বন্ধুরা, ওই আরসা থানার অন্তর্গত সররা গ্রামে আজকে 13 মাঘ কাড়া লড়াই আছে। তো এই আসরে 1 নম্বর কাড়ার জোড়া আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য ডাবলু গোরাই কাড়া উপস্থিত করাইছে। তো ডাবলু গোরাই উনি তো বলে দিলেন যে কাড়াটা ভাগনার নামে খেলবে ওই প্রসেনজিৎ গোরাই, কারণ এখানেও কমিটি মানে ওই এই ভাগনার নামে কাড়াটা আছে, এই বড় দিয়েছে। তো উনিও ওর ভাগনার নামে আর কি কাড়াটা খেলবে। তো আপনারা এই যত সকাল সকাল পারেন এই সররা গ্রামে এই প্রসেনজিৎ গোরাই কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। তো আমরা এই বিশেষ এই আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি। এরপর এই ডাবলু গোরাইয়ের ভাগনার কাড়া মানে প্রসেনজিৎ গোরাইয়ের কাড়ার মৌসুম কিরকম আছে ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।